আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম শ্রেণীর 3.1 এবং 3.2 এর টাইপ ভিত্তিক গণিতের প্রথম টিউটোরিয়াল শুরু করব এবং আমরা ধারাবাহিকভাবে সবগুলো টাইপ অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত টাইপগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে আপলোড দিব। তো দেখো, আজকে আমরা প্রথম ভিডিও টিউটোরিয়ালের টাইপ 1 এর প্রথম অঙ্কটি শুরু করছি। তো এখানে আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু দেওয়া আছে। এখান থেকে বলছে যে a প্লাস 1/a এর ভ্যালু কত। তো দেখো এখানে এই অংশটা অনেক সময় এরকমও দেওয়া থাকতে পারে। তোমরা একটু খেয়াল করবে, দেখো এখানে কিন্তু a স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে, আর এখানে a স্কোয়ার মাইনাস 2√6 প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ সবগুলা অংশ বাম পাশে রাখছে, ডান পাশে শুধু 0 রাখছে। আর এখানে দেখো a স্কোয়ার 1 বাম পাশে রাখছে আর 2√6 এটা ডান পাশে রাখছে। তো যে অবস্থায় থাকুক, আমরা এ স্কোয়ার আর 1 অর্থাৎ 1 সবসময় আমরা বামে রাখবো এ স্কোয়ারের সাথে বা a⁴ এর সাথে। হ্যাঁ, তো এখন দেখো এটা কিভাবে করে। তো প্রথমে লিখবে, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2√6। ওকে, তো এখন এখানে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা এ কমন নিব। ঠিক আছে, তোমরা ফলো করবে যে এখানে লাস্টে এখানে কি আছে, এখানে এ আছে, তাহলে এখান থেকে এ কমন নিবে। তো এ কমন গেলে এখানে থাকে a প্লাস 1/a, আর এখানে যেভাবে আছে এইভাবে রাখবা। ওকে, তো দেখো এখন এই a প্লাস যেহেতু বলছে a প্লাস 1/a এর মান কত, তো এখন আমরা a প্লাস 1/a এখানে রাখবো। আর এই যে a আছে, এখানে যে এটা আছে, এই a আমরা এখানে এনে ভাগ করব। 2√6a, আর এই যে এই a এখানে নিয়ে আসলাম, তো এটা কাটলাম। তো এখন আমাদের এখানে a প্লাস 1/a এর যে ভ্যালু 2√6, তো এটা আমরা পাইলাম। দেখো এখানে কিন্তু এটা বলছে। তো একটু খেয়াল করো, যদি এই অংশটা এইভাবে না থাকে, এইভাবে থাকতো, তাহলে আমরা এক লাইন করার পরেই কিন্তু এরকম হয়ে যাইত। এই দেখো, এ স্কোয়ার মাইনাস 2√6 প্লাস 1 ইকুয়াল টু 0। তো তোমার কাজ হচ্ছে তুমি এই এ স্কোয়ার আর এই যে 1, এই দুটো অংশ তুমি এই পাশে রাখবা, এ স্কোয়ার প্লাস 1। আর এই যে অংশটা আছে যেটা মাইনাস 2√6, এটা তুমি প্লাস করে এই পাশে নিয়ে আসবা। তো নিয়ে আসার পরে কিন্তু এইটা দেখতে সেম এটার মতো হয়ে গেল। এই দেখো, এটার মতো হয়ে গেল। এরপর তুমি এই নিয়মে করলেই তাহলে এটা হয়ে যাবে। আশা করি তুমি টাইপ 1 এর এই সমস্যাটা বুঝতে পারছো। তো দেখো আমরা আমরা কিন্তু 1 নাম্বার যে সমস্যাটা এটা করছি, এখন আমরা 2 নাম্বারটা দেখব। তো দেওয়া আছে লিখে এখানে দেওয়া ছিল x⁴ প্লাস 1 ইকুয়াল টু 38x², আর আমাদের নির্ণয় করতে বলছে x প্লাস 1/x এর ভ্যালু। তো এখন দেখো এখানে এই অংশটা আমরা দেওয়া আছে লিখে এই অংশটা উঠাইলাম। এখন আমরা এখান থেকে সেম আগের মতো এখান থেকে আমরা x² কমন নিব। এখানে x² আছে, এই জন্য আমরা এখানে x² কমন নিব। তো এখানে x² কমন গেলে থাকে x² প্লাস 1/x²। আর এখানে যেভাবে আছে ওইভাবে রাখবে। তারপর দেখো এখানে আমরা আমাদের x² প্লাস 1/x² এপাশে রাখবে। আর এই যে x² আছে, সেম আগের মতো, আগের অঙ্কের মতো আমরা নিচে নিয়ে ভাগ করবো এই যে x²। আর এখানে 38x²। তো আমরা x² কাটটা দিব, তাহলে এখানে মান আসলো x² প্লাস 1/x² ইকুয়াল 38। তো দেখো এখানে খেয়াল করে, এখানে কিন্তু বলছে যে x প্লাস 1/x এর ভ্যালু। তো আমরা কিন্তু পাইছি কি x² প্লাস 1/x² ভ্যালু। তো এখন দেখো এই যে x² প্লাস 1/x², এটাকে যদি তুমি একটা সূত্রের সাথে কম্পেয়ার করো, যে a² প্লাস b² সূত্র হয়, তো এটা সূত্র কিন্তু এরকম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন আমরা এখানে এ বলতে এক্স আর বি বলতে 1/x নিয়ে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দিব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এখানে 38 থাকবে। তো দেখো এখন এখানে যেভাবে আছে এইভাবে রাখবা, x প্লাস 1/x হোল স্কোয়ার, x কাটা, আর এই যে -2 এখানে প্লাস করে নিয়ে আসবে। এখানে শুধু x প্লাস 1/x রাখতে হবে। তো দেখো এখন বা এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এখানে কিন্তু আমরা যোগ করলে পাই কত, 40। তো যেহেতু আমাদের বলছে এখানে দেখো যে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত, তো এখন আমাদের এই হোল স্কোয়ার উঠানোর জন্য রুট ব্যবহার করতে হবে, অর্থাৎ বর্গমূল করবো। এই দেখো, এই যে এখানে বর্গমূল করলাম আর এখানে বর্গমূল করলাম।
তাহলে এখন কিন্তু আমরা এই যে রুট আর স্কোয়ারে যাই, কাটা যায়, ঠিক আছে? তো এখানে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এখানে থাকবে 2√10। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো, এরপরে 3 নাম্বার যে সমস্যা আছে, 3 নাম্বার সমস্যাটা আমরা এখন দেখব। তো 3 নাম্বার সমস্যা দেখো, এখানে দেওয়া আছে x⁻8+1, আর এখানে বের করতে বলছে এই অংশের মান। তো এখানেও সেম আগের মতো, এখানে 4 আছে, তাই তুমি x⁻4 কমন নিবে এখান থেকে। দেখো, এখান থেকে তুমি x⁻4 কমন নিবে। তো দেখো এখানে x এর পাওয়ার কত, 8। 4টি কমন গেলে থাকে কয়টি? 4টি। এখন এখানে x⁻4 হবে। এই কমনটা হচ্ছে এরকম, তোমার এখানে 4টা আছে, 4টা কমন গেলে 4টা থাকতেছে। আর এখানে দেখো, এখানে সংখ্যা সংখ্যা কিন্তু কোনো কিছু কমন, এখানে x⁻4 কমন নিতে চাচ্ছি, কিন্তু এখানে কিন্তু x⁻4 নাই, শুধু সংখ্যা। যদি কমনের কোনো অংশ না থাকে তাহলে ওটা আমরা ভাগ করে দিবে, যে ভাগ করলাম 1 এর x⁻4 দা ভাগ করে দিবে। আর এখানে 2 x⁻4। ওকে। তো এখন দেখো, এখন এই অংশ আমরা এই পাশে রাখবো, আর এই যে x⁻4 আছে এটা আমরা নিচেই না ভাগ করে কাটাকাটি করব। এই কাটছো, তাহলে এখন কিন্তু আমরা ডিরেক্ট এই ভ্যালু বার করলাম, x⁻4 এর ভ্যালু পাইলাম 2। তাহলে এই হচ্ছে উত্তর। এখন দেখো, এখানে একটু খেয়াল করো, এখন কিন্তু তোমরা ইচ্ছা করলে এই এটা করতে পারো। এরপরেরটা এখানে নাম্বার ভুল হচ্ছে, এটা 4 নাম্বার হবে, 4 করতে পারো। তারপরে 5 নাম্বারটা একটু অন্যরকমের, এটা আমি করে দিব। দেখো, 4 তোমরা নিজেরা করো, ঠিক আছে? দেখো 5 নাম্বার অংশটা দেখো, এখন আমি তোমাদেরকে 5 নাম্বার যে সমস্যাটা আছে এটা আমি তোমাদেরকে করে দেখাবো। এখানে দেওয়া আছে হলো m² + 5m, এই ভ্যালু দেওয়া আছে, আর এখানে বের করতে বলছে কি m-1/m এর মান। তো দেখো, এই অংশটা তোমরা প্রথমে যে দেওয়া আছে অংশটা, এটা তোমরা সেম আগের মতো করবে, m² + 1 = √5m। তো এখন এখান থেকে সেম এই যে m কমন নিবে, তো m কমন গেলে থাকে 1/m, আর এখানে √5m এর m। তো এখন দেখো, এখানে m+1/m এই পাশে রাখবে, আর এই যে m আছে সেম আগের মতো এখানে নিয়ে কাটাকাটি করবে। তো আমরা পাইলাম m+1/m এর মান √5। কিন্তু এখানে খেয়াল, এখানে বের করতে বলছে m-1/m এর মান। তো এখন দেখো, m+1/m এর মান থেকে কিভাবে m-1/m এর মান বের করি। এখানে আমাদের একটা সূত্র আছে, তোমরা এই সূত্রটি মুখস্থ করবে। দেখো, এই যে সূত্রটি হচ্ছে a+b²। হ্যাঁ, এর সূত্র হচ্ছে a-b² + 4ab। আরেকটা হচ্ছে a-b² ইকুয়াল a+b² - 4ab। তো এখন দেখো, যখন মাইনাসের ভ্যালু বের করতে বলবে, প্লাসের ভ্যালু থেকে মাইনাসের ভ্যালু, যেমন এখানে আছে m+1/m, এটা থেকে আমাদের বের করতে বলছে 1/m-1/n। তার মানে প্লাসের ভ্যালু থেকে মাইনাসের ভ্যালু যদি বার করতে বলে, তখন তুমি মাইনাসের ভ্যালু বের করতে পারলে মাইনাসের সূত্র নিবে, আর প্লাসের ভ্যালু বের করতে বললে প্লাসের সূত্র নিবে। তো এখন যেহেতু আমাদেরকে বলছে এই মাইনাসের ভ্যালু বের করার জন্য, তো এখন আমরা এই মাইনাসের সূত্রটা নিব, ঠিক আছে? তো দেখো, মাইনাসের সূত্রটা কি আছে, যে a-b²। তো এখানে তুমি লিখবে, আমরা জানি এই যে এখানে m দিয়ে সূত্রটা লিখতে হবে, a-b² ইকুয়াল, a-b² কিন্তু a+b² - 4ab। এখানে লিখবে a+b² - 4ab। ঠিক আছে? এটা তুমি এখন সূত্রটা কেটে দাও। তো দেখো, এখন এখানে যে m+1/m, তাহলে এটার ভ্যালু কিন্তু আমরা বের করছি কত, √5। √5² - 4, এটা কেটে দিব। তো দেখো, এখানে √r² যদি যায়, কাটা যায়, তাহলে 5 - 4, তো থাকলো কত, 1। তো এখন দেখো, এখানে আমরা পেলাম m-1/m² এর ভ্যালু 1, কিন্তু আমাদের বলছে কি যে m-1/m এর মান বের করার জন্য। তো লিখব, সুতরাং m-1/m ইকুয়াল টু, মনে করো এখানে তুমি রুট দিছো আর এখানে রুট দিছো, তো এখানে যদি রুট দাও তাহলে √r² কাটা যায়, তাহলে থাকে m-1/m, আর 1 এর যদি রুট দাও তাহলে থাকে কত, 1।
তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1। আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো এরপরে আমরা এখানে দেখো এরপরে 7 নাম্বার, এটা তোমরা করতে পারবে। আমি তোমাদেরকে 6 নাম্বারটা করে দেখাচ্ছি। দেখো 6 নাম্বার সমস্যাটা একটু খেয়াল করো তোমরা। এখানে দেওয়া আছে 12a² -1 = 30a। এখন এখানে তুমি এই মানটার দিকে খেয়াল করবে। দেখো এই মানে এখানে কি রাখছে, এখানে প্রথমে রাখছে হলো 2a। তো দেখো এখানে 12 স্কোয়ার থেকে কত দ্বারা ভাগ করলে এখানে আমি 2a পাই। তো দেখো এখানে যদি আমি 6a দ্বারা এটা ভাগ করি, তাহলে দেখো এই যে এই 6 দ্বারা কমন মানই ভাগ করা, তো 6 দ্বারা যদি আমি 12 ভাগ করি তাহলে 6×2 = 12। আর দুইটা এ থেকে যদি একটা এ কমন নিই তাহলে একটা এ থাকে। ওকে, মাইনাস এখানে সংখ্যা আছে কিন্তু আমরা নিচ্ছি 6a কমন। তো যেহেতু কমন যায় না, এখানে আমি এটাকে ভাগ করে দিব 1-এর এই 6 দ্বারা, যে অংশটা কমন নিচ্ছে ওইটা দ্বারা ভাগ করব। আর এখানে 30 এর এ থাকবে। তো দেখো এখন এই 2a - 1/6a থাকলো, আর এই অংশ নিচে এসে পড়বে 30a, আর এখানে থাকছে 6a। তো দেখো এখন আমরা এখানে পেলাম 6a - 1/6a = এখন কাটাকাটি করবে যে এই 1 এ আর এ কাটবা, আর এই 30-এর 6 দিয়ে কাটলে হয় 5, তাহলে এটার ভ্যালু হচ্ছে 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন দেখো এখন এই যে 7 নাম্বার যে সমস্যাটা আছে একটু খেয়াল করো। এটা কিন্তু তোমরা করতে পারবে। এই দেখো -1 ডান পাশে আছে, তো -1 এই পাশে আনবা, পরে এক্স কমন নিলে এটার মান পেয়ে যাবে। এরপর দেখো 8 নাম্বার যে সমস্যা আছে এটাও পারবে তোমরা। এখানে দেখো এখানে x⁻6 + 1 18√3y³ দেওয়া আছে। তো এখান থেকে তুমি y³ কমন নিবে। y³ কমন নেওয়ার পরে তুমি এটার মান পাবে। দেখো আগের নিয়মে আমি অঙ্কটা সমাধান করলাম, এই অঙ্কটায় ভুল আছে। তোমার 18√3y³ স্থলে 18√3x³ হবে। আর অঙ্কটা দেখে তোমরা বুঝে নিবে। তো দেখো এখন আমরা টাইপ 2 এর যে 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্ন কয়েকটি আমি সমাধান করব। তো 1 নম্বরে দেখো তোমরা এখানে p² মান দেওয়া আছে, আর p এর ভ্যালু বের করতে বলছে। তো আমরা দেওয়া আছে লিখে এই p² ভ্যালুটা উঠাবো। এরপর দেখো তোমার কাজ হচ্ছে এখানে p² সবসময় আলাদা রাখবে, ঠিক আছে। এই অংশটা এইভাবে থাকতে পারে, অনেক সময় এরকম অবস্থায় দেয় যে p² - 15 - 2√6 = 0। তো দেখো এই অংশটা এইভাবে থাকতে পারে। তো এইভাবে থাকলেও তুমি কি করবে, p² এর ভ্যালুটা বের করবে এককভাবে। আর এই যে -15 আর -2√6 এটা তুমি ডান পাশে নিয়ে চিহ্ন চেঞ্জ করে ডান পাশে নিয়ে যাবে। তখন কিন্তু দেখো এই অংশটার আর এই অংশটা কিন্তু একই রকম হয়ে গেল। অর্থাৎ যে অবস্থায় থাকুক তোমাকে p² এর মান এককভাবে আনতে হবে, পরবর্তী তুমি কাজ করলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখন আমি এখানে p² এর ভ্যালু দেওয়া আছে। এখন এই যে 15, এই 15 আমরা ভাঙাবো। ঠিক আছে, কিভাবে? এক কম বেশি করে। দেখো 15 কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 15 যদি আমরা ভাঙাই তাহলে 10 আর 5 15, কিন্তু ডিফারেন্স কিন্তু 5। আবার 15 কিন্তু এইভাবে ভাঙানো যায় যে 7 আর 8। ঠিক আছে, 7 আর 8 কত? 15। তাহলে এক কম বেশি। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই অংশটাকে আমরা এক কম বেশি করে ভাঙাবো। তো দেখো এখন এই 15 আমরা ভাঙাবো 8 আর 7, আগে বড়টা রাখবো, তাহলে 8 প্লাস এটা যেভাবে আছে এইভাবে থাকবে, আর এখানে তুমি 7 লিখবে। এরপর দেখো এই p² এখানে 8 তুমি লিখবা একটা রুট আর স্কোয়ার আনবা, আবার এই 7-এর উপরে তুমি একটা রুট এবং একটা স্কোয়ার আনবে। এই অংশটা খেয়াল রাখবে, কারণ 8-এর কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, রুট আর স্কোয়ারে যদি কাটা যায় তাহলে 8 থাকে, আবার 7-এর উপরে রুট আর স্কোয়ার আনতে পারি, তাহলে রুট আর স্কোয়ার যদি কাটা যায় তাহলে থাকে কি 7। তাহলে এই দুইটার বদলে আমি এটা লিখতে পারি। আর মাঝখানে +2, এরপরে এটা হচ্ছে এ, এটা লিখবে, আর এটা হচ্ছে বি। আমি কেন এবি বললাম দেখো, আমরা একটা সূত্র জানি সবাই, স্কোয়ার +2ab + b²। তো এখন দেখো আমরা কিন্তু a²b² প্রথম লিখছিলাম, ঠিক আছে, মাঝখানে 2b আমরা পরে লিখলাম। তো 2ab লেখার সময় তোমার খেয়াল রাখতে হবে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটাকে তুমি এ নিবে, আর এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটা বি ধরে তুমি মাঝখানে +2ab
বসাইবা। তো দেখো এই সূত্রটা কিন্তু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন এই যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার যে সূত্র আছে এটার মধ্যে কিন্তু এটা হয়ে গেল। তো এটার ক্ষেত্রে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে যাই তাহলে কিন্তু এরকম হচ্ছে √8 প্লাস √7 হোল স্কোয়ার। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এখন দেখো তো এখানে তোমরা এই সূত্রের মতো লিখবে সেম পি স্কোয়ার। তো এখানে এই সূত্রের মতো লিখবে √8 প্লাস √7 হোল স্কোয়ার। দেখো এখানে দুই পাশে হোল স্কোয়ার আছে, বাম পাশে এবং ডান পাশে হোল স্কোয়ার এবং হোল স্কোয়ার বাদ গেলে থাকে পি ইকুয়াল √8 প্লাস √7। এটা হচ্ছে উত্তর। কিন্তু তুমি এখানে একটু খেয়াল রাখবে, এটা লিখলেও চলবে, আবার অনেক সময় এরকম রাখতে বলতে পারে যে এইটের পরিবর্তে 2√2 প্লাস √7 এই অবস্থায় রাখতে পারে। কারণ এটারই রুট করলে 2√2 কিভাবে হলো একটু দেখো। এই যে মনে করো 8 এই অবস্থায় আছে, তো এইটার কিন্তু আমরা ভাঙতে পারি এইভাবে 4×8। তো এখন দেখো এই 4 এর রুট করলে হয় 2, আর 2 এর রুট দিলে এই √2ই হয়। তাহলে √8 এর বদলে কিন্তু আমরা এটা লিখতে পারি 2√2। আশা করি তোমরা এই 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। তো দেখো এখন আমরা 2 নম্বর অঙ্ক আরেকটা দেখব। দেখো তোমরা 1 নম্বর যে সমস্যাটা আছে, 3 আর 1 একই রকমের, তারপরে দেখো 4 একই রকমের, 5ও একই রকমের। তোমরা আমি যে 1 নম্বর অঙ্ক করাইলাম, ঠিক আছে, এই 1 নম্বর সমাধান দেখে তোমরা এই 3টা করবে। আমি তোমাদেরকে এখন এই 2 নম্বরটা করিয়ে দিচ্ছি। দেখো 2 নম্বরটা হচ্ছে দেওয়া আছে পি ইকুয়াল 3 প্লাস 2√2। তো দেখো এখানে একটু ভুল আছে, এখানে একটা রুট হবে, এখানে রুট পি ইকুয়াল টু কত। তো দেখো এখানে আমরা লিখব পি। তো এখানে এই অংশটাকে আমরা ভাঙাবো, 3কে ভাঙাবো 1 কম বেশি করে, তাহলে 2 প্লাস এখানে 2√2 এর 2√2 আর 1। প্রথমে কাজ হচ্ছে তুমি এই 2 এর ভাঙাইবা 1 কম বেশি করে, যে এই 3 এর ভাঙাইবা 1 কম বেশি করে, তাহলে এখানে 2 দিলাম, এখানে 1 দিলাম, ও মাঝখানে অংশ ঠিক থাকবে। তো এখন এই পি এর পি, তো এখানে রুট আর স্কয়ার আনবা, রুট স্কয়ার আনলাম। এখন 1 এর উপরে যদি আমি রুট স্কয়ার আনি তাহলে 1, শুধু 1 এর উপরে যদি আমি স্কয়ার দিই তাও 1, তাহলে আর আগে এখানে রুট এনে কোনো লাভ নাই। তো মাঝখানে লিখবে কি ওই যে আগের মতো প্লাস 2ab, 2 এ হচ্ছে √2, এই যে এ হচ্ছে √2 আর বি হচ্ছে কি 1। বাস। তো এখনই দেখো পি এর পি, এটার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে। তো এখন দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এখন যেহেতু এখানে বলছে যে রুট পি এর মান কত, তো এখন যদি আমি বর্গমূল করি, এখানে বর্গমূল করি, এখানে অর্থাৎ রুট দিই, তাহলে এই যে রুট দিলাম, এখানে রুট দিলাম, আবার এখানেও রুট দিলাম, √2 প্লাস 1 এই হোল স্কয়ার। তাইলে কিন্তু ফাইনালি ভাবে আমরা পেলাম রুট পি ইকুয়াল √2 প্লাস 1। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন তোমরা এই 3টা সমস্যা তোমরা নিজেরা করো, করে তারপরে মিলাও। তো এখন তোমরা খেয়াল করো এই যে অতিরিক্ত 2টি অঙ্ক আছে, 6 এবং 7। এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে এবং 1/x এর ভ্যালু বের করতে বলছে। তো এটা একটু দেখো, এটা অনেক অঙ্কের মধ্যে আসে। তো এটা সেম আগের মতো তোমরা করবে যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি টাইপ 2 এ। তো এক্স স্কোয়ার এখানে এই 15 ভাঙাইবা 1 কম বেশি করে, তাহলে 8 আর 7 15, তাহলে 8 প্রথম লিখবে, প্রথম বড়টা লিখবে, এটা আছে, আর এই 7 এখানে লিখবে। তো এখন দেখো সেম আগের মতো এখানে রুট এবং একটা স্কোয়ার আনবে, আবার লাস্টে যে সংখ্যা আছে রুট আর স্কোয়ার আনবে এই সংখ্যার উপরেও। তো দেখো এখন মাঝখানে লিখবে +2ab, এ মানে হচ্ছে √8 আর বি হচ্ছে √7, তাহলে √8 √7। তো দেখো এখন এক্স স্কোয়ার এটা কার সূত্রে, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ হচ্ছে √8 আর √7 হোল স্কোয়ার। এখন এই উভয় পাশে স্কোয়ার যদি আমরা উঠাই দিই তাহলে থাকে এক্স ইকুয়াল √8 প্লাস √7। তো দেখো এখন একটু খেয়াল করে, এখানে এক্স স্কোয়ার, এক্সের এক্স, এখানে 8 যদি আমি রুট করি তাহলে হচ্ছে 2√2। আমি তোমাদের আগের ভিডিও দেখেছিলাম যে কিভাবে 8√8 এগুলো 2√2 হয়। এখন দেখো এখানে বলছে 1/x এর ভ্যালু কত। তো এক্স থেকে যদি 1/x এর ভ্যালু বের করতে বলে তাহলে তোমরা এই নিয়মে সবসময়
ফলো করে করবে। দেখো এখন তোমরা এটাকে বিপরীতকরণ করবে, আবার এই অংশটাকেও বিপরীতকরণ করবে। 2√2 প্লাস √7। দেখো বিপরীতকরণ মানে হলো, ধরো একটা ভগ্নাংশ আছে 3/4, বিপরীতকরণ অর্থ হলো এই লব হর হবে আর হর লব হবে, মানে দুইটা ঘুরে যাবে, তাহলে হয় 4/3। তো দেখো এখানে কিন্তু নিচে মনে মনে হর ছিল কত, 1। প্রত্যেকটা সংখ্যার নিচে একটা মনে মনে 1 থাকে, আবার এই সংখ্যার নিচে একটা মনে মনে 1 ছিল। তো এটা আমরা যখন বিপরীতকরণ করছি তখন এই 1 উপরে গেছে, এক্স নিচে আসছে, আবার একইভাবে এই 1 উপরে গেছে, এই অংশটা নিচে আসছে। তো এখন দেখো, তো এখন আমরা লব ও হরকে গুণ করতে হবে। এখন লব ও হরকে গুণ করতে হবে। দেখো তুমি এই অংশটা যেভাবে আছে এইভাবে লিখবে, 2√2 প্লাস √7। এখন লব ও হরকে আমার কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে, লব এবং হর উভয়কে। তো দেখো এখন কত দ্বারা গুণ করবে, এখানে যে অংশ আছে দেখো 2√2 প্লাস √7, এর বিপরীত চিহ্ন দ্বারা, অর্থাৎ 2√2 মাইনাস √7 দ্বারা গুণ করবে, তাহলে হয়ে যাবে যে গুণ, লিখলাম 2√2 মাইনাস √7। আবার এখানেও সেম জিনিস দিয়ে গুণ করবে, 2√2 মাইনাস √7। দেখো এখন এই 1 দা যদি তুমি এটারে গুণ করে তাহলে এইটাই হবে, 2√2 মাইনাস √7। আর এখানে দেখো এটা যদি এ আর এটারে বি ধরো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এই যে এটার মতো হয়ে গেল, এ প্লাস বি এ মাইনাস বি। এটা সূত্র হচ্ছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ হচ্ছে 2√2 আর বি হচ্ছে √7, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এখন এখানে উপরের অংশ যেভাবে আছে এভাবে থাকবে, নিচে দেখো এই যে স্কোয়ার, 2√2 এর উপর স্কোয়ার দিলে হয় কত, 8। আর এখানে রুট আর স্কোয়ার যদি উঠে যায় তাহলে থাকলো 7। এখন 8 কিভাবে হলো, দেখো এই যে স্কোয়ার যদি 2 এর উপর দেয় তাহলে 4, আর এখানে রুট আর স্কোয়ার যদি উঠে যায় তাহলে থাকে 2, তাই 4 2 8, এইভাবে হয়েছে। তো দেখো এখন আমাদের কাজ শেষ। তো এই যে আমরা এই যে 1/x এখানে লিখবো, সুতরাং 1/x। এখন এখানে বিয়োগ করলে কত হয়, 1, তাহলে প্রত্যেক সংখ্যার নিচে এইভাবে 1 থাকে। তো আমরা পাইলাম 2√2 মাইনাস √7, কারণ নিচে 1 এর দাম নাই, তো এই জন্য এটা হয়ে গেছে। তো দেখো এই অংশটা কিন্তু আমরা খুব ইজিতে বুঝলাম। তোমরা সবাই খেয়াল রাখবে, যদি এক্স এর ভ্যালু 2√2 হয় আর যদি বলো 1/x এর ভ্যালু কত, এর বিপরীত হবে 2√2 মাইনাস √7 হবে। তাহলে এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা আছে টাইপ, এখন তোমরা এই যে অতিরিক্ত 7 নাম্বারটা দেখো, পি এর ভ্যালু কত দেওয়া আছে, 3 প্লাস 2√2। দেখো এখন 7 নাম্বার সমস্যাটা, পি এর ভ্যালু দেওয়া আছে 3 প্লাস 2√2, এটা থেকে বলছে 1/পি এর ভ্যালু বের করতে। তো দেখো এখন এটা কিন্তু এ স্কোয়ার নাই, এখানে ডিরেক্ট পি দেওয়া আছে। তো তুমি এখান থেকে আর এটার বাঙানোর প্রয়োজন নাই, যেহেতু পি স্কোয়ার নাই। তো এই পিকে তুমি বিপরীতকরণ করবে সেম আগের মতো, এটাকে বিপরীতকরণ করবে 3 প্লাস 2√2। অনেক স্টুডেন্ট অনেক সময় এটা বুঝে উঠতে পারে না যে এখানে স্কোয়ার নাই, তারপরে এটাকে বাঙ্গায়। স্কোয়ার থাকলে তুমি এটা বাঙ্গাইবা, ঠিক আছে, এখানে ডিরেক্ট পি এর মানই দেওয়া আছে, তো আর বাঙানোর প্রয়োজন নাই। তো এখন তুমি এই যে আগের যে অঙ্কটা করলা, লব হরকে গুণ করে, সেম এইভাবে করবে। এই যে এটাকে তুমি বিপরীত চিহ্ন দিয়ে পরে গুণ করে দেখো, এখানে আছে কত, 3 প্লাস 2√2, তাহলে তুমি 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করবে, 3 মাইনাস 2√2 দ্বারা লব হরকে গুণ করবে। তারপর দেখো এখানে 1 দ্বারা যদি তুমি এটাকে গুণ করো তাহলে 2√2। আর এখানে দেখো এই যে এ প্লাস বি মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো এখানে 3 মাইনাস 2√2, আর এখানে 3 3 9, আর এখানে রুট আর স্কোয়ার উঠে গেলে 2, আর এখানে 2 2 4, তাহলে 4 2 8, অর্থাৎ 2√2 এর উপর স্কোয়ার করলে 8 হয়। তো দেখো এখন কিন্তু এই যে আমরা 1/পি এর মান পাইলাম, সুতরাং 1/পি ইকুয়াল, এখানে বিয়োগ করলে 1 থাকে, নিচে 1 এর দাম নেই, এই জন্য লাগবে 3 মাইনাস 2√2। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা আজকের ভিডিও টিউটোরিয়ালটি সম্পূর্ণভাবে বুঝছো, তবে এগুলো অনেক প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। প্র্যাকটিস করে তোমাদের আয়ত্তে এসে যাবে। ধন্যবাদ সকলকে।